হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ফেস টু ফেস তোমাদের সামনে আসলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। ব্লগ বলতে তোমাদেরকে কিছু জানানোর আছে। এপি ব্লগসে এই ভিডিওটা দিলাম না, কেননা পুরোটাই আয়ুষকে নিয়ে, তাই আমি এপি শেয়ার করছি তোমাদেরকে। তো দেখো, অনেকদিন পর যেহেতু আমি ক্যামেরার সামনে আসলাম, আমি ভাবছি যে মানে কি দিয়ে শুরু করব আর কি, কারণ ব্লগিংটা বড় ভিডিওটা আমার এখন করা হয় না বা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও দেখো, স্পেশাল দিন যদি হয় আমি অবশ্যই ব্লগিং শেয়ার করব, ঠিক আছে, যদি কোনো স্পেশাল দিন হয়। কিন্তু আপাতত যেভাবে কাজ করছি করি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো বা বড় ভিডিও দেখার জন্য অনেকে অনেকে বলো যে দিদিভাই বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও, এত ভালো লাগে। তো আমি জানি তোমরা অনেক অপেক্ষা করো, কিন্তু কি আমি আমার ভিতরের যে কি চলে বা চলছে আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। তো যাকগে, আজকে শুধু এই জন্যই ক্যামেরাটা অন করলাম যে তোমরা একটু আশীর্বাদ করো, কারণ আমাদের আয়ুষ বাবার শরীরটা আবারও খারাপ হয়েছে। ওকে আমরা নিয়ে যাচ্ছি ব্লাড দিতে, ওর হিমোগ্লোবিনটা কমে গেছে। যাকে এইগুলো হচ্ছে, এই জ্বরটাই যখন ওর হয়, মাঝখানে একটু জ্বর হয়েছিল, এই জ্বরটা হওয়াতে ওর হিমোগ্লোবিনটা কমে যায়। এবার জ্বরটা যে কিসের জন্য হচ্ছে এটাও তো বুঝতে পারছি না। তো তার জন্য আমাকে মানে খুব তাড়াতাড়ি পুনে যেতে হবে। যে ডাক্তারবাবু, যখন আগে আমি ফ্ল্যাটে ছিলাম তখন তোমরা দেখতে পেয়েছো কোনো রকম ব্লাড দেইনি, আর ওর মেডিসিনও ঠিকঠাক চলে। তো একটা জিনিস কি হয়েছে, যখন 1.5 বছর ওর কোনো ব্লাড লাগেনি, তারপরে যখন আয়ুষের বাবা আয়ুষকে নিয়ে গেছিলো পুনে, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তখন ডাক্তার জিজ্ঞাসা করেছিল যে ওর কি ব্লাড দিচ্ছ, তো ডাক্তার বলেছিল, তো আয়ুষের বাবা তখন বলেছিল যে না, ওর হচ্ছে ব্লাড বন্ধ আছে, এখন হিমোগ্লোবিন ঠিকঠাক থাকছে, 11-10 এরকম থাকে, 11ই বেশি থাকতো। তো তখন একটা না ওষুধ ছিল, যেই ওষুধটা এখন বন্ধ করে দিয়েছে ডাক্তার। আমার মনে হয় সেই ওষুধের জন্যই বোধহয় ব্লাডটা কমে যাচ্ছে। হ্যাঁ, আজ থেকে প্রায় 4-5 মাস আগে ব্লাড দিয়েছিলাম, এই 4-5 মাস পর আবার দিচ্ছি। কি হয়েছে বলো তো? তো ডাক্তার যখন ওষুধটাকে কমিয়ে দিল, মানে যেই ওষুধটাকে, ডাক্তার জিজ্ঞাসা করেছিল যে ওর কি ব্লাড দিতে লাগছে, তার সবাই বলেছে না, ও নর্মাল আছে। তো ডাক্তারবাবু ভেবেছে ও হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে বা কিছু একটা ভেবেছে, না হলে কেনই বা ওই ওষুধটা বন্ধ করে দেবে। তা আমার মনে হয় ওই ওষুধটা বন্ধ করে দেওয়ার জন্য এরকমটা হয়েছে। তো ঠিক আছে, তার জন্য আমরা আবার পুনে যাব। ওর কেন জ্বরটা আসছে, জ্বর হলে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে সেটা তো দেখতে হবে, তাই না? তো তার জন্য ওকে, আর তার মধ্যে বাড়িতে যে থাকি, মানে এত ধুলো নেই, বালি নেই, এত খেলাধুলো করে, ওকে না বললেও শুনে না। এই যে ধুলোবালির একটা ব্যাপার, কিন্তু বাচ্চা মানুষ এই বয়সে যদি না খেলে খেলবে কখন? ওরও ইচ্ছে করে খেলে। তারপরও আমি কিন্তু অনেক ওকে চেপে চেপে রাখি, অনেক মানে বকা দেই, যেতে দেই না। তারপর আবার একটা সময় নিজেকেও খারাপ লাগে, মাঝে মাঝে একটু ছাড় দেই। তো আমার মনে হয় এই কারণেই বোধহয় শরীরটা খারাপ, ওই হিমোগ্লোবিনটা কমেছে। তার মধ্যেও আদার্স ভিতরে অনেক কিছু হয়তো সমস্যা। যে বললাম ওষুধটা বন্ধ, মেন যে ওষুধটা খেতো যেটার জন্য ব্লাড ওর বন্ধ হয়ে গেছিলো, দিতেই লাগতো না, সেই ওষুধটাও বন্ধ করে দিয়েছে ডাক্তার। তো এটা আমাকে জানাতে হবে যে ওর তো হিমোগ্লোবিন আবার কমে যাচ্ছে, মানে অনেক কিছু সমস্যা আছে, যেটা সব কিছু তার শেয়ার করা যায় না। তো মোদ্দা কথা হলো, কালকে আর কি স্কুল থেকে ম্যাম ফোন করেছে আরিয়ানের শরীরটা খুব খারাপ। তো তারপরে আমরা ওকে আরুষের বাবাকে নিয়ে আসলো। রাত্রিবেলা একটু মাথা ঘোরালো, দোকানে গেছিলাম তখনই মাথা ঘুরিয়েছিল, মানে ব্লাড টেস্ট করতে গেছিলাম তখন। তার রাস্তার থেকে পরে ওকে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে পরে হিমোগ্লোবিনটা তো টেস্ট করালাম, আজকে যে রিপোর্ট নিয়ে আসলো। তো যাকগে, তোমরা আশীর্বাদ করো। দেখো, এটাই আমাদের জীবন, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এভাবেই চলতে হবে, হাজার চলাফেরা ইয়ের মধ্যে। তো কোনো ব্যাপার না, আমাদের আয়ুষ মানে কোনো ব্যাপারই না, তাই না বাবা? কোনো ব্যাপার না, স্ট্রং মানে ভেরি স্ট্রং। চলো তো বাবা, উঠো তো দেখি, মুখটা দেখি তোমার, দেখি না, উঠো উঠো উঠো। আমাদের আয়ুষের মতো স্ট্রং আছে নাকি? আমাদের আয়ুষ সুস্থ, ব্লাড দিলেই একদিনের মধ্যে সুস্থ, ব্যাস। তারপরে আবার আমাদের ডেইলি লাইফ। হ্যাঁ আচ্ছা, ঘুরতে নিয়ে যাবো, ডোনা যাবো, ডোনা এসছে, এই যে দেখো ডোনা, হ্যাঁ ডোনা এসছে। তো আমরা ভাবছি ব্লাড ফ্লাড দিয়ে আমরা একটু ঘুরতে যাব কোথাও, আমার আয়ুষ বাবাটাকে নিয়ে কোথাও কোথাও তো একটু বেড়াতে হবেই, তাই না? আর আমার আয়ুষ বাবা যে স্ট্রং, কি বলবো, কোনো ব্যাপারই না। ওর ব্লাড দেওয়া কোনো ব্যাপার না, ব্লাড দেওয়াটাকে ও মানে হাসি খুশিতে ব্লাড দেয়। কালকে টেস্ট করে আসলো, তো কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো, তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো নতুন নতুন আয়ুষের ভিডিও দেখার জন্য। দেখো, আমি কতদিন পর পর ভিডিও দেই না শুধুমাত্র বাবাটার কথা ভেবে। ওর যখন মন চায় ও করে, ওর যখন মন চায় না করে না। কিন্তু আমাদের তো একটা গোল্ডেন প্লে বাটন আনতে হবে, কি বল মানে? একদম, হ্যাঁ আনতে হবে, না বলতো? আমাদের তো একটা গোল্ডেন প্লে বাটন লাগবে বাবা। তুমি কি বলবো? না তুমি একটু কিছু বলো তো গোল্ডেন প্লে বাটনের ব্যাপারে বলো। আমি কি বলবো? না বলো না, তোমার ইচ্ছাটা বলো।
হ্যাঁ, বলো তোমার কি ইচ্ছা, গোল্ডেন প্লে বাটন কি আসবে? তাহলে তো আরো আরো ভিডিও করতে লাগবে। এখন তার জন্য তো সুস্থ থাকতে হবে না? কিন্তু কিন্তু এখন ভিউজ কত আছে? ভিউজ অনেক, ভিউজ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার 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 এদিকে ঘুরো, এদিকে তুমি সিলভার প্লে বাটন পেলে তুমি কতটা খুশি হবে বলো তো? ভালো। এতদিনে ওর চ্যানেলে যদি কাজ করতাম, ম্যাক্সিমাম 2-3 দিন পর পর ভিডিও দিলে মিলিয়ন হতে আর বেশি দিন সময় লাগতো না, আমাদের যে একটা ড্রিম সেটা হয়ে যেত। কিন্তু যাই হোক, বাচ্চা মানুষ, ওর কথা ভেবেই আমরা ভিডিও দিই। আর ওকে তোমরা অনেক ভালোবাসো, আর একটু আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি আসে। আর কি, তারপরে আমরা আবারও সুন্দর সুন্দর ভিডিও দেবো, তাই তো? তার সাথে পড়াশোনা করতে হবে। তো চলো, সামনে যেহেতু এক্সাম, ও একটু চাপের মধ্যেই আছে, বইও পড়তে হয়। চাপ বলতে কি, অতটা চাপ না, যার জন্য খেলাধুলা সব ঘরেই আর কি, যা যা করার ব্যাডমিন্টন এনে দিয়েছি, ঘরে খেলে। তাও আমি অল্প খেলি, একটু পাপা খেলে, আবার কোনো সময় রাগ হয়ে যায়, কেউই খেলে না, একা একাই খেলে। তো যাকে তুমি আশীর্বাদ করো, সাপোর্ট করো একটুখানি, মানের সাথে খেলবা। হ্যাঁ, কিন্তু কখই তো নাই। আচ্ছা, কক এনে দেবো, কক এনে দেবো একটা। ঠিক আছে, একটা টিভি আবদার করছে যে আমাকে টিভি এনে দাও, আমি আর বাইরে যাবো না। তো ঠিক আছে, চলো, ওকে একটা যদি পয়সা থাকে তাহলে একটা টিভি এনে দেবো। এই যে পয়সা থাকে মানুষ গেলে কি, আপনার কাছে কিছুই থাকে না, আপনার কাছে খালি নাই নাই করেন। এই যে নাই নাই যে কেন করি, এই যে এখন যে যাব, আমি ওকে নিশ্চয়ই হসপিটালে নিয়ে যাব না, আমি নার্সিংহোমে ভর্তি করব। এবার এই যে আমি যাব, আমার কি টাকা লাগবে না? তাহলে এটাই হচ্ছে ব্যাপার। এটাই তো আমাদের মহিলাদের সেভিংস করতে হয়। আমরা মহিলারা যতই কামাই করি না কেন, আমাদের সেভিংস যদি না থাকে, আমরা ভবিষ্যৎ আমাদের চলবে কেমন করে? একটু মহিলাদের একটু কিপটামো হতে হয়, বুঝতে পারলে? আমি নিজের জন্য 1,500 টাকা খরচা করতে ভয় পাই, তোমরা বিশ্বাস করবে? ডোনা বলবে যদি বিশ্বাস না হয়। কিরে বলিস, খরচা করি তাহলে আর কি কি খরচা? বাপরে, ওর মতন কিপটুস মানুষ আমি জীবনে দেখি নাই। আমার কেমন লাগতেছে। ভালো লাগতেছে তবে। কিপটুস মানুষ জন্মে কিছু না, নিজের জন্য একটা টাকা খরচা করতে গেলে ভাববে 14 কথা, যে না এরপরে কি হবে, এরপরে কি হবে, খরচাই করবে না। এত কৃপণ না, কৃপণ হওয়া উচিত। কৃপণ না, ঠিক এক্সাক্ট কৃপণ না। যখন কিনি তখন কিনি, কৃপণ বলে না, ওটাকে কি বলে বলতো, সেভিং। বলতো সবকিছু যদি খরচাই করে ফেলাই তাহলে কি হবে? এটাই হচ্ছে ব্যাপার। তো চলো না, আমরা ঘুরতে যাবো তো, আমরা টাকা পয়সা খরচা করে ঘুরতে যাবো তো। তো যাকে চলো যাবো, আগে আমরা ঠিক মানি আছে, আমরা ডিসকাস করবো কোথায় যাব। তো চলো আগে আমরা ব্লাডটা দিয়ে আসি, তোমরা পাশে থেকো।